আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আপনারা দেখছেন সোহাগ বিডি টিপস ইউটিউব চ্যানেল, আর আমি এসএন সোহাগ আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আপনাদের ফেসবুক পেজের ভিডিও কি ভাইরাল হচ্ছে না, ভিডিওতে কোনো রিচ হচ্ছে না? তো আজকে আমি আপনাদের দেখাবো এমন কিছু সেটিংস এবং টিপস যেগুলো অনুসরণ করলে, যেগুলো দেখলে আপনাদের ফেসবুক পেজের ভিডিও আপনারা খুব সহজেই ভাইরাল করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করে দিই। প্রথমে বুঝে নিতে হবে কখন পোস্ট করবেন। সকাল 9টা থেকে 11টা এবং রাত 8টা থেকে 10টা, এই সময়গুলোতে বেশি মানুষ অনলাইনে থাকে। এছাড়া আপনার ভিডিও শুরু 3 সেকেন্ডের মধ্যে ইন্টারেস্টিং কিছু দিতে হবে, যেমন মানুষ স্কিপ না করে। প্রিয় দর্শক, ফেসবুকের ভিডিও থাম্বনেলের প্রতি কিন্তু মানুষ অনেক গুরুত্ব দিচ্ছে। আপনি যদি ফেসবুকের সেই ভিডিও থাম্বনেলটা ঠিক মতো না দেন, তাহলে কিন্তু সেই ভিডিওতে মানুষ ক্লিক করতে চায় না। তো এটা আপনারা কিভাবে সেট করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। আমি রিলসে চলে গেলাম, এখান থেকে ক্রিয়েট রিলসে গেলাম। ফর এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য আমি একটা ভিডিও এখানে সিলেক্ট করব। এই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। এখন আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরের দিকে টাইটেল, তারপর হ্যাশট্যাগ, এগুলো আপনাদের মতো করে আপনারা দিয়ে দিবেন। তারপরে উপরের দিকে একটা এডিট অপশন দেখবেন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আপনি থেকে এই যে থাম্বনেল এডিটটা দেখতে পারবেন, এই এই ক্রাসারটা আপনারা ডানে বামে টানবেন, টানলেই দেখতে পারবেন আপনার যে মেইন ক্যারেক্টার ভিডিওতে শো করাতে চান সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে মেইন ক্যারেক্টার যেহেতু আমি একটা চোর, এটা দেয়া বোঝা যাচ্ছে আমি একটা চোর, আমার কাছে চাবি দিয়ে দিতেছে। তো এই ভিডিওটি আমার ফেসবুক পেজে আপলোড হবে বিনোদন ঢাকাতে, আপনারা দেখতে পারবেন ফুল ভিডিওটি। জাস্ট আমি মেন আকর্ষণটা আমি এখানে তুলে ধরবো। ঠিক আছে, এই দেখুন আমি এখানে ধরেন এটাই তুলে ধরলাম, এটা তুলে ধরলাম, মানে যেই মেন ফোকাস সেটা আপনারা তুলে ধরবেন। তার উপরের দিকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে কিন্তু এটা কাস্টম থাম্বনেল তৈরি হয়ে গেল। কিন্তু আপনারা একটা কাস্টম থাম্বনেল তৈরি করে, এটা মানে লিখে উপরের দিকে কাস্টম থাম্বনেল যেভাবে লিখে ওইভাবে করে একটা কাস্টম থাম্বনেল তৈরি করে আপনারা কিন্তু সেট করতে পারবেন। এর জন্য নিচের দিকে অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনারা যে কাস্টম থাম্বনেলটি সেট করবেন সেটা এইভাবে ক্লিক করে সেট করে দিতে পারবেন। ঠিক আছে, এভাবে করে ভিডিও আপলোড করলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে, মানুষ ক্লিক করতে বাধ্য হবে। প্রিয় দর্শক, এবার দেখাবো স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 হলো ভিডিওর ক্যাপশন অবশ্যই ছোট এবং ইমোশনাল হতে হবে। এর সাথে 3 থেকে 5টি জনপ্রিয় হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। যদি আপনার ভিডিওটি হয় কোনো ফানি কন্টেন্ট হয়, তাহলে আপনারা ফানি দিবেন, তারপরে ফানি দিবেন, কমেডি দিবেন, এই ধরনের হ্যাশট্যাগ আপনাদের অবশ্যই দিতে হবে। ইমোশনাল হলে ইমোশনাল, তারপরে ফেসবুক রিলস, যেগুলো ফেসবুকের জনপ্রিয় হ্যাশট্যাগ আছে সেগুলো আপনারা অবশ্যই দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। ফেসবুক ভিডিও ভাইরাল করার 4 নাম্বার টিপস হলো ভিডিও পোস্ট করার সময় আপনারা যখন ফেসবুকে ভিডিওটি পোস্ট করবেন, পোস্ট করার পরে সেটা অবশ্যই 5 থেকে 10টি গ্রুপে শেয়ার করুন। আপনারা যখন ভিডিওটি পোস্ট করবেন, পোস্ট করার সাথে সাথে আপনারা যখন ভিডিওটি পোস্ট করবেন, পোস্ট করার পরেই 5 থেকে 10টা গ্রুপে, পপুলার যে গ্রুপ আছে সেই গ্রুপগুলো আপনারা খুঁজে খুঁজে বের করবেন। যেই গ্রুপগুলো খুঁজে খুঁজে বের করার পরে দেন সেই গ্রুপে আপনারা পোস্ট করে দিবেন। হ্যাঁ, 5 থেকে 10টা গ্রুপে যদি আপনারা ফেসবুক পেজের ভিডিও যদি আপনারা শেয়ার করেন, তাহলে সেতে অর্গানিক রিচ অনেক বেড়ে যাবে। এই জন্য আমি আপনাদের রিকমেন্ড করব যে বড় বড় যে গ্রুপগুলো আছে, ফেসবুক গ্রুপ আছে, সেগুলোর সাথে জয়েন হবেন। দেন জয়েন হওয়ার পরে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করার পরেই সাথে সাথে 5 থেকে 10টি গ্রুপে শেয়ার করে দেবেন। তাতে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা কিভাবে গ্রুপে শেয়ার করবেন সেই প্রসেসটি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল, আমি একটা ভিডিও ধরেন আমি আপলোড করছি, আমি আমার পেজে চলে গেলাম, মানে আমার ফেসবুক পেজে চলে গেলাম। নিচের দিকে ধরেন এই ভিডিওটা আমি আপলোড করছি, আপলোড করার পরে এখন এখান থেকে নিচের দিকে শেয়ার অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর নিচে পাবেন গ্রুপ, এই গ্রুপে ক্লিক করবেন। এই গ্রুপে ক্লিক করার পর এখান থেকে যেমন ফানি ভিডিও গ্রুপ আমি এটা দিলাম, তারপরে ফানি জোকস, তারপরে এখান থেকে এই কটা দিলাম। ঠিক আছে, তো এখানে যেই কটা আছে আমি ধরেন মোটামুটি ভাবে 10টা গ্রুপে আমি টোটাল এখানে দিয়ে দিলাম। দিকে সেভ পাবেন, সেভে ক্লিক করবেন, তারপরে শেয়ার নাওতে ক্লিক করবেন। এই ভিডিওটি কিন্তু গ্রুপে শেয়ার হয়ে যাবে। তো এইভাবে করে যদি গ্রুপে শেয়ার দেন কন্টিনিউ ভিডিও আপলোড করার পরে, তাহলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। তারপর ইনভাইট টু ফলো কিভাবে করবেন, এখান থেকে আপনারা আপনাদের পেজের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। সবথেকে যে মূল্যবান যে বিষয় সেটা হলো আপনারা এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অবশ্যই কমেন্টে রিপ্লাই দিবেন। যারা আপনাদের পেজে কমেন্ট করবে তাদের কমেন্টে রিপ্লাই আপনাদের
আপনাদের অবশ্যই দিতে হবে। এঙ্গেজমেন্টে যাবেন, এঙ্গেজমেন্টে যাওয়ার পরে নিচে দিকে একটা অপশন পাবেন পিপল টু ইনভাইট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে ইনভাইট চলে আসছে এই ভিডিওতে, যারা আমার ভিডিওটি দেখছে বা কমেন্ট করছে, লাইক করছে, তাদের কাছে ইনভাইট পাঠাবেন। সে কিন্তু ফলো করেনি, ফলো করার জন্য এখানে ইনভাইট পাঠাবেন। ইনভাইট পাঠানোর পরে তার কাছে চলে যাবে, সে কিন্তু ইনভাইট অ্যাকসেপ্ট করে দেন ফলো করবে। তারপর ইনভাইট ফ্রেন্ড, এখানে সুইচ আছে আর এখানে কপি আছে। চাইলে আপনারা আপনাদের এই পেজের লিঙ্কটাকে কপি করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে আপনারা ফলোয়ার বাড়াতে পারেন। এতে আপনার ভিডিও এঙ্গেজ অনেক বেড়ে যাবে। আপনাদের মেন বিষয় সবসময় মনে রাখতে হবে, আপনাদের ফেসবুক পেজের ফলোয়ার বাড়াতে হবে। বাড়াতে গেলে আপনাদের অবশ্যই ইনভাইট করতে হবে। এই যে যেমন নিচে দিকে আছে ইনভাইট ফ্রেন্ড টু কানেক্ট, হ্যাঁ ইনভাইট ফ্রেন্ড টু কানেক্ট, এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার যে মেন অ্যাকাউন্ট আছে সেটা চলে আসবে। চলে আসার পর আপনার মেন অ্যাকাউন্টে যে কজন ফলোয়ার আছে, যে কজন ফ্রেন্ড আছে তাদের কাছে চলে যাবে। আর তাদের কাছে চলে গেলে তারা কিন্তু আপনাদের পেজটি ফলো করবে। ঠিক আছে, তো এভাবে করে কিন্তু আপনারা আপনাদের পেজের ইনভাইটেশন বা পাঠাতে পারবেন ফলো করার জন্য। এই টিপস গুলো যদি সঠিকভাবে ফলো করেন তাহলে আপনার ভিডিও রিচ দ্রুত বাড়বে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ফেসবুক পেজে যদি এখন অব্দি যারা ফলো করেনি আমার ফেসবুক পেজ সোহাগ বিডি টিপস, অবশ্যই ফলো করে আসবেন। আজকের মতো আমি এহসান সোহাগ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।